দর্শক, আজ আমরা দেখাবো আপনাদের কুয়াকাটার খুব কাছেই 4-5 কিলো দূরে অবস্থিত একটি বাংলাদেশের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি আসলে অনেক পুরানো এবং অনেক ইতিহাস ঐতিহ্য ধারণকারী এই বৌদ্ধ মন্দিরটি। এই বৌদ্ধ মন্দিরটিতে আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানের ইতিহাস ঐতিহ্য আমরা তুলে ধরব এবং মন্দিরটি আমরা আপনাদের দেখাবো। দর্শক, মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আজ আমাদের পুরো ভিডিওটি দেখবেন, তাহলে মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা এসেছি কুয়াকাটা বেড়াতে। সেই কুয়াকাটার ঐতিহ্যবাহী একটি মন্দির, সেই মন্দিরে আমরা এখন এসেছি। আপনাকে ঘুরে দেখাবো এই মন্দিরের ইতিহাস, ঐতিহ্য এবং মন্দিরটি কেন এবং কারা কিভাবে স্থাপিত করছিল, সেই সংক্ষিপ্ত ইতিহাসটুকু আপনার সামনে তুলে ধরব। শতাব্দী বছর আগে তখনকার সংখ্যালঘু গুরু রাখাইন অধিবাসীদের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিস্ত্রি তালুকদার। তার নামের অনুসরণে এলাকাটির নামকরণ হয়েছিল মিস্ত্রিপাড়া। তার এই উদ্যোগে এবং আসাম থেকে আগত মাননীয় উনারথান মহোদয় এর অনুপ্রাণিত তিনি উপমহাদেশের বৃহত্তম বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করেন। 32 ফুট উচ্চ প্রাকৃতির এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। তৎকালীন সময় বার্মা থেকে আগত 5 জন ভাস্কর শিল্পী দ্বারা এই মন্দিরটি তৈরি করা হয়। এর সময় লাগে প্রায় 30 মাস। তখনকার পণ্ডিতগণের অনুধারণ করেছিলেন যে এই অঞ্চলটি পানির নিচে বিলীন হতে পারে, তাই এই সব বিপদ থেকে রক্ষা এবং ধর্মীয় শাসন বিদ্যমান রাখতে তিনি এই বৃহত্তম বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানকার বৈজ্ঞানিকদের ধারণা করে থাকেন যে 50 বছরের মধ্যে এলাকাটি পানির নিচে চলে যেতে পারে। তাই এই বিপদ থেকে রক্ষার জন্য ধর্মগুরু এবং তাদের সম্প্রদায়ের লোকজন এই সীমা বৌদ্ধ বিহার এসে প্রার্থনা করে থাকেন। এই মন্দিরটি আসলে অনেক দক্ষিণ অঞ্চলের যে বৃহত্তম পটুয়াখালী জেলার কুয়াকাটা, যে আমাদের যে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে খুব কাছেই, বেশি দূরে না, প্রায় 4-5 কিলো দূরে এই মন্দিরটির অবস্থান। এই মন্দিরটি আসলে অনেক পুরাতন মন্দির এবং এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে। তারা এই মন্দিরটি ঘুরে দেখেন এবং প্রার্থনা করেন। এখানকার যারা আদিবাসী আছে তারা এই মন্দিরে এসে প্রার্থনা করে এবং আমরা আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করেছি। যারা আসতে পারেন না, যারা এখনো এই মন্দিরটি দেখার সৌভাগ্য হয় নাই, তাদের জন্য আমরা এই ভিডিওটি নির্মাণ করছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই মন্দিরের যে সুনিপুণ কারিকর্য এবং বার্মা থেকে আগত 5 সদস্যের যে একটি কারিগর এই মন্দিরটি তৈরি করেছে নিখুঁতভাবে, প্রায় 30 মাস বসে, 30 মাস পরিশ্রম করে এই মন্দিরটি তৈরি করেছেন তারা, বার্মা থেকে আগত কারিগর। এই কথাগুলো এখানে যে ভিত্তিপ্রস্তর আছে, অর্থাৎ এখানে যারা দায়িত্বে আছে, তারা এই কথাগুলো আমাদের বলেছেন এবং এখানে যে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের তথ্য অনুযায়ী আপনাদের এই তথ্যগুলো উপস্থাপন করলাম। এখানে সাইনবোর্ডে এই মন্দিরের সব কিছু ইতিহাস, ঐতিহ্য, গৌরব গাথা সমস্ত কিছু এখানকে লিপিবদ্ধ করা আছে। সেই লিপিবদ্ধ থেকে আমি আসলে আপনাদের এই মন্দিরের যে পরিচয়, সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরলাম। দর্শক,
আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন এবং এই মন্দিরে এসে মন্দির দেখুন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।